জয় হিন্দ। আমাদের বর্ধমানের ডিফেন্স একাডেমির আর একটা সাফল্য অমিত ঘোষ, যে 2024 সালে আমাদের বর্ধমান ডিফেন্স একাডেমিতে ভর্তি হয়েছিল, যে একটা ইন্ডিয়ান আর্মির চাকরি পেয়ে মানে ইউনিফর্ম পরে দেশের হয়ে কাজ করব। তো এক বছরে ও 2025 সালে চাকরি পেয়ে আজকে ব্যাঙ্গালোর থেকে ও ট্রেনিং কমপ্লিট করে গোর্খা রেজিমেন্টে পোস্টিং আছে। তো গোর্খা রেজিমেন্টে ওর পোস্টিং হয়। তো ব্যাঙ্গালোর থেকে ট্রেনিং করে ও কমপ্লিট করে আমাদের বাডওয়ান ডিফেন্স একাডেমিতে আজকে এসছে। তো আমি একটা কথাই বলবো যে প্রথমে ওর যে আমি নিজে ইউনিফর্ম পাবো, কোনো দিন চাকরি করতে পারবো, সেটাও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমিও চাকরি করব। আমি বললাম না, অবশ্যই পাবি, একটু মেহনত কর। তো মাত্র একটি বছরে ও নিজের সাফল্য লাভ করেছে। কমপ্লিট ট্রেনিং কমপ্লিট করে আজকে ছুটি এসছে। আর ওর প্রথম পোস্টিং হয়েছে সিকিমে। তো সিকিম প্রথম পোস্টিংই হচ্ছে সিকিম। তো আমাদের বাডওয়ান ডিফেন্স একাডেমির পক্ষে একটু কিছু বলার জন্য ওকে অনুরোধ করব। ঠিক আছে, বল। পারবো কিনা, স্যার করতে পারবে। সবাইকে বলবো যে তোমরা চেষ্টা করো, তোমরাও মেহনত করো, তোমরা তো সবাই সাফল্য পাবে। অবশ্যই স্যারের পড়াশোনা আমি কিন্তু অবশ্যই খুব ভালো, তোমরা যদি মেহনত করো অবশ্যই তোমরাও সাফল্য অবশ্যই তারা এই যে আছে এটা মানুষের সোলজারের প্রতি এতটাই বিশ্বাস আর শ্রদ্ধা আছে যে সে চোখ বন্ধ করে একটা সোলজারকে বিশ্বাস করতে পারে। কেননা আমাদের দেশটা এত করাপশনে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষের এই সোলজারের প্রতি একটা ভক্তি সবসময় আছে। 10টা পুলিশকে না যতটা বিশ্বাস করে, একটা সোলজারকে তার থেকে বেশি বিশ্বাস করে যে সে আমাকে জীবন বাঁচাবে, তাই তো? আর সোলজার এমনি এমনি হয়ে যাওয়া যায় না, সোলজারে অনেক কিছু ত্যাগ করতে হয়। প্রথম কথা হচ্ছে লোভ, লোভ জিনিসটাকে ত্যাগ করতে হয়। ঠিক আছে, সোলজার যে হবে তার প্রতি মনে লোভ থাকলে হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে দেশ সেবার ভাবনা, যে আমি দেশকে সেবা করব। সেই দেশ সেবা করার যে একটা অ্যাটিটিউড, একটা মনোভাবনা, সে যখন ডিউটি করবে তখন মনের মধ্যে চিন্তা থাকলে হবে না, তখন তার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমি যা কিছু করছি দেশ আমার উপর তাকিয়ে আছে, তো আমাকে সেরকমভাবেই ডিউটি করতে হবে। ঠিক আছে, 1 বছর ট্রেনিং করার পরে এই ইউনিফর্মটা আসে। চাকরি পেয়ে গেলেই মনে করেছিল যে ইউনিফর্ম চলে আসবে। তুমি কালকে মনে করো চাকরি পেয়ে গেলে ব্যাস আমার ইউনিফর্ম না, আসবে না। যতদিন না তোমার ট্রেনিং কমপ্লিট হচ্ছে আর তুমি যতদিন না কসম প্যারেড করছো, ততদিন তোমাকে ইউনিফর্ম দেবে না। 1 বছর মেহনত করার পরে তারপর গভর্নমেন্ট, ভারত সরকার এই ইউনিফর্মটা দেয়। তো এই ইউনিফর্মটা বাজার থেকে কিনে পড়া আর নিজেকে প্রিপেয়ার করে 1 বছর ট্রেনিং করে অ্যাচিভমেন্ট করে নিয়ে আসা, সেটা অনেক অন্তর। যাদের উপরই প্রত্যেকটা মানুষের ভক্তি আছে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো যে যেমনভাবে আমরা রিটেন ক্লাসটা করাচ্ছি, যেমনভাবে ফিজিক্যাল ক্লাসটা করাচ্ছি, রীতিমতো ঠিকঠাক করে করতে চাও, মাত্র 7 মাস 8 মাস 9 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, হবে তো? মেহনত করো, দেখবে তোমাদেরও ঠিক ইউনিফর্ম চলে এসছে। ঠিক আছে, আর একটা ব্যাপার, নিজের ঘুমটাকে একটু কন্ট্রোল করো, ঘুমটাকে একটু কন্ট্রোল করো, পড়াশোনার দিকে ধ্যান দাও। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, এই রিলস টিলস, হ্যাঁ, ইউটিউব ফেসবুক সব এই ব্যস্ত, যখনই দেখি রিলস দেখছিস, এগুলো বন্ধ করতে হবে। একটা নির্দিষ্ট, আমি বলছি না যে মোবাইল টোটালি বন্ধ করে দাও, কিন্তু একটা নির্দিষ্ট টাইম। এখন ম্যাক্সিমাম ছেলেদের একটাই নেশা, ওই গেম খেলা। ভিডিওতে উঠতে বসতে, ট্রেনে বাসে যেখানেই দেখবি গেম।
এই গেমে পুরো আমাদের এই সমাজটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্বপ্ন পূরণ করার জন্য গেম কি খেলিস? ফ্রি ফায়ার। কি গেম? আরে বাবা, মোবাইলে গুলি চালিয়ে কি করবি? অরিজিনাল গুলি চালা। ওখানে তো গভর্নমেন্ট বলেই আছে যে নিজেকে কাবিল সাবিত করো, ফিজিক্যালে পাস করো, রিটেনে পাস করো, মেডিকেলে ফিট হয়ে যাও, অরিজিনাল গুলি চালাও। কত ভালো ভালো হাতিয়ার পাবে, ইনসাস রাইফেল, AK-47, 5.56mm ইনসাস LMG, রকেট লঞ্চার, 84mm রকেট লঞ্চার, হ্যাঁ, তারপরে MGL, MP9, অনেক হাতিয়ার আছে। একবার চাকরি পাবি, দেখবি তোর পেছনে একদম পুরো লরি ট্র্যাক লাগানো আছে অ্যামনিশন। যত খুশি ফায়ার করো, কেউ বারণ করবে না। ওই ফ্রি ফায়ারে গেম খেলা আর অরিজিনালের মধ্যে অনেক অন্তর, তাই তো? তো প্রত্যেকটা আমার ছোট ছোট ভাইদের বলবো একটা কথাই, যে ওই মোবাইলে গেম খেলে মজা নেই, যে গেম অরিজিনালে আছে। ঠিক আছে, তো নিজেকে প্রতিজ্ঞা করো যে আসছে বছর 2027 সালে যে রিক্রুটমেন্টটাই আসছে, যতগুলোই ভ্যাকেন্সি থাক, একটা পদ আমার। মনে করো 5000 ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে 4999 জন কে চাকরি পেল আমার যায় আসে না, ওই 5000 মধ্যে একটা কোটা আমার। সেরকমভাবে নিজেকে তৈরি করো। আমি বলছি মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকে আরেকটা ব্যাপার, আমাদের ছেলেদের থেকে মেয়েরা কত এগিয়ে। আজকে আমাদের কমলের যে গেম হলো, অলিম্পিক হলো, সব থেকে বেশি গোল্ড মেডেল মেয়েরা নিয়ে এসছে। কটা গোল্ড মেডেল এসছে জানিস তো? 13টা গোল্ড মেডেল, 17টা সিলভার মেডেল, 7টা ব্রোঞ্জ। তার মধ্যে 4টে না 5টা শুধু মেয়েরা গোল্ড পেয়েছে, তার বেশি হয়েছে। ঠিক আছে, তো মেয়েরা অনেক দূরে গিয়ে, মেয়েরা মনে করি না যে আমরা খুব কমজোর নোস তোরা। ঠিক আছে, তো সেই কারণে বলছি যে একটু ঠিকঠাক নিজের টার্গেট রাখো, যে আমাকে এই চাকরিটা আমাকে পেতে হবে, আর নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করো। কিচ্ছু নয়, সারা দিনে যদি 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়িস, 24 ঘন্টায় দিন রাত, তার মধ্যে ডেইলি যদি তুই 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়তে পারিস, আমি বলছি 7 মাসও আমার কাছ থেকে চাকরি পেয়ে যেমন স্টুডেন্ট আছে, অনলি ফর 7 মান্থ। HS দিয়ে ভর্তি হয়েছিল, এপ্রিল মাসে এসেছিল, আর নভেম্বর মাসে চাকরি পেয়ে চলে গেছে, ট্রেনিং কমপ্লিট করে চলে এসছে। মাত্র 7 মাস লেগেছে। ঠিক আছে, তো সেই কারণেই বলছি যে তোমরাও পাবে। আমাদের তো অগ্নিবীরে মোটামুটি 12-14 জন পেয়েছিল 2025 সালে। SSC GD-তে তারাও মনে হয় 14-15 জন SSC GD-তে পেয়েছে। ঠিক আছে, তো টার্গেট রাখো একটা। মনে রাখবি পৃথিবীতে, মনে কর তোর একটা নদী পার হচ্ছিস, এবার তোর যদি একটা নিজের নির্দিষ্ট স্থান না থাকে যে আমি ওই জায়গাটা থেকে উঠবো, তুই সেই জায়গাতে তোকে সেরকমভাবেই প্রিপারেশন নিতে হবে যে আমি ওই জায়গায় উঠবো, মানে আমি এদিকে যাচ্ছি, এদিকে আমার স্রোত বইছে, আমি একটু এদিকে গিয়ে এরকম করে গিয়ে ওইখানে উঠবো। আর যদি একটা নিজস্ব টার্গেট না থাকে, তাহলে কোনো দিন টার্গেট পূরণ হবে না। একটা প্রত্যেকটা মানুষের জীবনে একটাই লক্ষ্য, একটা ওই পিকচার আছে দেখবি আর্মি দিয়ে লক্ষ্য। তো প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য বানাও যে আমাকে WBB-তে কোয়ালিফাই করতে, যেমন 35,000 ভ্যাকেন্সি বেরোচ্ছে, আমাকে কোয়ালিফাই করতে হবে। একটা টার্গেট বানাও যে এই WBB-তে আমাকে কোয়ালিফাই করতেই হবে। কি কেউ কারোর স্বপ্ন আছে না আমি এরকম ইউনিফর্ম পরবো, আর্মিতে যাব, তার জন্য প্রিপারেশন নিতে একটা লক্ষ্য বানাও যে এই চাকরিটা যখনই বেরোক 2027 সালে আমাকে এখন থেকে মেহনত করতে হবে, আর আমাকে ওটা অ্যাচিভমেন্ট করতে হবে। ঠিক পেয়ে যাবি, কিচ্ছু নয়। 4 ঘন্টা 5 ঘন্টা পড়লেই গাদা। আমি বলছি না যে বন্ধু বান্ধবের সাথে মিশবি না, সবই করো। তার সঙ্গে সঙ্গে এই যে 5 ঘন্টা ডেলি পড়া, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা করে ডেলি যেটা পড়া, সেটা কোনো ছুটি মানালে হবে না। যে এই দুর্গা পুজোতে 10 দিন ধরে ছুটি, কালী পুজো, এই পুজো, ওইগুলো দেখলে হবে না। তুমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে নাও, তারপরে তুমি যাও না, মেলা দেখতে যাও, ঘুরতে যাও, কেউ বারণ করছে না। তোমার পড়াটা তোমাকে করে নিতে হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, যে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে যাব, দিনের বেলা পড়ে নে, সকালবেলা পড়, 12টার সময় ওঠ, 12টা থেকে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ব্রেক নাও, 12টা থেকে আবার 4টে পর্যন্ত পড়ো, দিয়ে যাও না বিকেলে ঠাকুর দেখতে যাও, কি মেলা দেখতে যাও, কি বাড়ির কোনো অনুষ্ঠান আছে সেখানে পার্টিসিপেট করো। নিজের টার্গেট ভুললে হবে না। টার্গেট যদি ভুলে গেছিস যে না থাক আবার কাল থেকে পড়বো, কাল কিসনে দেখা, কাল বলে কোনো জিনিস হয় না।
কালকে আমি যে বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। तो जा हवे अभी और इसी वक्त, अभी इसी वक्त मेरे को अभी करना है। कोई काल कल होगा ये नहीं सोचना, अभी करना है, इसी वक्त करना है। ঠিক আছে? তো হবে তো আসতে গিয়ে? চলো ঠিক আছে, যাই হোক উঠে পড়ে লেগে যাও। যখন এই ইউনিফর্মটা পরবি ছাতি কথা হবে দেখবি অটোমেটিক 56 ইঞ্চ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে তো অনেক ব্যাপার আছে। আর্মিতে গেলে দেশ সম্পর্কে জানতে পারবি। দেশ সম্পর্কে এখন তোরা কিছুই জানিস না, যত আর্মিতে যাবি দেশ সম্পর্কে জানতে পারবি, কোর্স করবি, জানতে পারবি। আমার যেমন সেকশন কমান্ডার কোর্স আছে, ওখানে অল ওয়ার্ল্ড আর্মি আসে ওখানে ট্রেনিং করতে। আমার পাশে রাশিয়া আর্মি, আমেরিকা আর্মি, ইন্ডিয়ান আর্মি, শ্রীলঙ্কা আর্মি, বাংলাদেশ আর্মি, প্রত্যেকটা আর্মির ওখানে একসঙ্গে বসে আমাদের কোর্স চলে, ট্রেনিং চলে, এক্সারসাইজ চলে। এই যে তোরা এক্সারসাইজ বলছি, এক্সারসাইজ গুরুর যে এক্সারসাইজগুলো হয় ওগুলো বিদেশের সঙ্গে এক্সারসাইজ চলে, সেগুলো সম্পর্কে জানতে পারবি যে বিদেশ আর্মি কেমন হয়, আমেরিকা আর্মি কেমন হয়। বুঝাতে পারলাম? তো সেই জন্য বললাম যে চাকরি একবার পেলে আমাদের দেশটা কি, দেশ কেমন চলছে, দেশকে কেমনভাবে চালাতে হয়, এগুলো সব আইডিয়া পাবি। ঠিক আছে? চলো, জয় হিন্দ, জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বার্ডওয়ান ডিফেন্স একাডেমি কি, বার্ডওয়ান ডিফেন্স একাডেমি কি, বার্ডওয়ান ডিফেন্স একাডেমি কি। চলো।